নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার দুপুরে উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্র, সেখানে প্রথমবারের মতন আজকে ভোক্তা বিষয়ক নাগরিক সরবরাহ এবং পরিবহন দপ্তরের উদ্যোগে আজকে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হলো। রাজশ্রী কলাক্ষেত্রে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিশেষ করে আজকের যে সচেতনতামূলক কর্মসূচি, সেক্ষেত্রে নাগরিকরা বা ভোক্তারা কিভাবে উপকৃত হবেন, মাদকের কি অপব্যবহার, মাদকের বিশেষ করে যে প্রভাব রয়েছে, কুপ্রভাব রয়েছে, সেই কুপ্রভাব সম্পর্কে সচেতন করা, প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়। একদিকে গ্রাহক নিরাপত্তা, অন্যদিকে সড়ক সুরক্ষা, প্রত্যেকটা বিষয়ে উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে আজকে আলোচনার মধ্যে ছিল। কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের, শুনুন। তবে কি যদি আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি, ঠিক তেমনি যেখানে অ্যাক্সিডেন্ট কেসগুলো এই বিভৎস ব্যাপার, আমাদের ভারত সরকার সমস্ত রকম এর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সমস্ত দিক থেকে তার ব্যবস্থা নিয়েছে। রাজ্যগুলোকে সতর্কতা করা হয়, রাজ্যগুলোকে অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য সর্বদা চলছে, বলছে, চেষ্টা করছে, কিন্তু ক্রমশ ডে বাই ডে এই অ্যাক্সিডেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। কি করে প্রোটেকশন দেওয়া হবে? আজকে সবচেয়ে দুঃখ লাগে নাগরিক ট্রেনের বন্ধই। আমার ব্যক্তিগত, আমি একটু আগে জাস্টিস মহোদয়কে বলছিলাম যে আমার এমন কতটি ঘটনা দেখা আছে যে সমস্ত পরিবারের অ্যাক্সিডেন্ট হয়ে সেও তো বলেছেন, হ্যাঁ, যার ছেলে বা মেয়ে বা যারাই অ্যাক্সিডেন্টে যায় তাদের জীবন বাঁচানোর জন্য ওই পরিবারের আর্থিক সামর্থ্য থাকা না থাকুক, তার সবকিছু সর্বস্ব শেষ করে চেষ্টা করে শেষ পর্যন্ত তাদের পরিবারের ছেলে বা মেয়েটিকে, লোকটাকে বাঁচানোর জন্য। যাদের অর্থনৈতিক সমৃদ্ধি আছে তারা তো চেষ্টা করে, চেষ্টা কেউ বাদ না, যার সে গরিব হোক, সামর্থ্য থাকুক, কিন্তু নিজের ছেলে মেয়েকে কখনো এই বিপদ থেকে বাঁচানোর চেষ্টা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার চেষ্টা করে না। তার মধ্যে যারা চলে যায়, তাদের জীবন চলে যায়, এবং সেই দুঃখ তো শেষ করা যাবে না, এবং তার জন্য হয়তো একটা সময়ে। আপনারা শুনলেন আজকের এই অনুষ্ঠান থেকে যে বক্তব্য উঠে এসেছে। তবে বিশেষ করে ভোক্তাদের সুরক্ষার জন্যই আজকের এই সভার আয়োজন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা। বিশেষ করে আজকে অনুষ্ঠিত হলো গোমতী সিপাহী জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা সুরক্ষা, রাস্তার নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার সম্পর্কেও এই কর্মসূচি, এবং তাদেরকে বিস্তারিতভাবে ধারণা তুলে ধরা হয়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।